আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের থেকে যতটুকু রেসপন্স পাচ্ছি এর দ্বারা আরো উৎসাহিত এবং উৎফুল্ল হয়ে তোমাদের জন্য প্রতিনিয়ত ক্লাস তৈরি করে যাচ্ছি। তো তোমরা বেশি বেশি এভাবে আমাকে উৎফুল্ল করবে এবং বেশি বেশি তোমরা আমাকে রেসপন্স করবে যে স্যার এটা প্রয়োজন, স্যার ওটা প্রয়োজন, স্যার এটা করেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের জন্য। এবং তোমরা একটা কাজ করবে, ভিডিওগুলো তোমাদের আরো যে ক্লাসমেট আছে কিংবা তোমাদের বন্ধু বান্ধব আছে তোমাদের মাঝে শেয়ার করে দেবে, ঠিক আছে? শেয়ার করলে কি হবে, সে উপকৃত হবে। আর এখানে আমরা ভিডিওগুলো কি ছোট ছোট আকারে করছি যাতে করে তোমার যেটা প্রয়োজন তুমি সেই টপিকটা বের করে নিতে পারো। আর বড় করে যদি ভিডিও করি শুরুর দিকে যেগুলো করেছিলাম তাহলে অনেকটা সময় লাগে, এতে তোমাদের ওই জায়গাটা খুঁজে বের করা একটা জটিল হয়ে যায়। এই কারণে আমি তোমাদের জন্য টপিক হিসাবে ছোট ছোট করে দিচ্ছি, ঠিক আছে, যাতে করে তোমরা সহজে পাও। তো চলো আজকে আমরা একটা নতুন টপিক শিখবো, সেটা হচ্ছে কলবুল ওয়াও ইয়াই। অলরেডি আমি কিছুটা লিখে রেখেছি যাতে করে তোমাদের সুবিধা হয়, কিন্তু তার আগে আমরা যেটা শিখেছিলাম কলবুল আলিফ, আলিফকে পরিবর্তন করা। এই ইলানের নিয়মের ভিতরে আমরা ছিলাম, সেই ইলানের নিয়মের ভিতরে আজকে যেটা শিখছি সেটা হচ্ছে কলবুল ওয়াওই। তো কলবুল ওয়াওয়ের ভিতরে তোমার বইয়ের ভিতরে তুমি যদি তাকাও শুরুতেই দেখতে পারবে এরকম একটা বিষয় আছে, ঠিক আছে? বিষয় কি বলা আছে? কলবুল ওয়াওই ইয়াই, মানে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন। ওয়াও থাকলে মূল অক্ষর যদি ওয়াও থাকে তাহলে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে, ঠিক আছে? সেই এই ইলানটা করতে হবে। সেটা কিভাবে? এখন এটা এই ব্যাপারে একটু সংজ্ঞা দিচ্ছে তোমার বইতে, দেখো উপরে দেওয়া আছে, যে বলা আছে যে ইদা সাবাকাতুল ওয়াওই, ঠিক আছে? ইদা সাবাকাতুল ওয়াওই, তাহলে এখন এই ওয়াওয়ের পূর্বে আসলে ইদা সাবাকাত, যদি আসে ইদা সাবাকাত, এখানে বা যখন বা যদি বলো, ইদা সাবাকাত ভবিষ্যতের অর্থ, যদি আসে পূর্বে, কি আসে? সাবাকাত মানে পূর্বে আসা, সাবাকাত মানে কি? পূর্বে আসে। ইদা সাবাকাত পূর্বে আসে, ওয়াওই পূর্বে, ওয়াওয়ের পূর্বে যদি আসে বিকাসরাতি, জের আসে, ওয়াওয়ের পূর্বে যদি জের আসে কলবুল ইয়াই, তাহলে ওই ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আবার বলি, ইদা সাবাকাত যদি আসে পূর্বে, যদি পূর্বে আসে, কার পূর্বে? ওয়াওই, ওয়াওয়ের পূর্বে আসে, যদি ওয়াওয়ের পূর্বে আসে, কি আসে? বিকাসরাতি মানে জের আসে। ওয়াওয়ের পূর্বে শব্দটার মধ্যে মূল অক্ষর হিসেবে ওয়াও আছে, সেই ওয়াওয়ের আগে আমরা উদাহরণ দেখবো, সেই ওয়াওয়ের আগে কি আসবে? জের আসবে। জের আসলে তখন বলছে কলবুল ইয়াই, তখন এটা কি হবে? কলবুল ইয়াই, ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। কে পরিবর্তন হবে? ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলছে ফি আরবাআতি মাওদুআন, এরপরে আমি একটু ডট ডট দিলাম। হ্যাঁ, এটা যেটা আছে আমি একটু চেক করে নেই। হ্যাঁ, দেখা যাচ্ছে এই যে ডট ডট যে বিষয়টা দেখতে পাচ্ছ, এটা তোমার বইতে দেওয়া আছে কি? মাওয়াদিআ। এখানে বলছে যে ওই চারটা, এটা চারটা স্থানে হয়, আরবাআতি মাওয়াদিআ, এইরকম ঘটনা ঘটে চারটা স্থানে তোমার মেইন বইতে যেটা আছে, ঠিক আছে? এখানে আলোচনাটা অনেক লম্বা, অনেক দীর্ঘ, তো আমরা সেই দীর্ঘ আলোচনা এখানে আমরা করব না। সেই বিষয় সম্পর্কে যদি আরো বিস্তারিত এই ব্যাপারটা জানতে চাও, এই ইলাল বা তালিল বলে যেটাকে, সেটা তোমরা জানতে পারো। আমি আমার এই চ্যানেলে প্লেলিস্ট আছে একটা, যেটা হচ্ছে তোমার পাঞ্জেগাঞ্জের ফুল কোর্স। সেই পাঞ্জেগাঞ্জের ফুল কোর্সের ভিতরে যাও যদি, তাহলে তোমরা এইখান থেকে বাংলা ভাষা আমি এখানে আলোচনা করেছি এবং বিস্তারিত বুঝতে পারবে, ঠিক আছে? সেটা সুন্দর করে এখানে বুঝেছি, সেখানে বেসিক আছে, সেই বেসিকগুলো দেখবে, এরপর আমি ধারাবাহিকভাবে আরো আলোচনা করব। তো এখন এখানে তোমাদের পরীক্ষা, যেহেতু তোমাদের পড়তে হবে, এই মেইন বই বুঝতে হবে, মেইন বইটার সম্পর্কে কি বলা আছে সেটা বুঝতে হবে। সেইটা যদি বুঝতে চাও তাহলে এই ক্লাসগুলো, এর থেকে যদি আরো ডিপে বুঝতে চাও, এর থেকে যদি আরো মানে হায়ার লেভেলে বুঝতে চাও, তাহলে ওই আমার প্লেলিস্ট থেকে ওই ভিডিওগুলো দেখতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা এই সম্পর্কে আরো গভীর জ্ঞান অর্জন করতে পারবে। চলো, তাহলে এটা আমরা বুঝলাম, চারটা স্থান এটা ঘটে। নাম্বার ওয়ানে যদি আমরা যাই, নাম্বার ওয়ানে কি বলা আছে? যে বলছে আউয়াল, দেখো তোমার বইতে দেওয়া আছে আউয়াল বা প্রথম, আমরা এখানে ওয়ান দেব। ইদা সাকানাত তাসগাই, ইদা সাকানাত, ঠিক আছে? ইদা সাকানাত, ইদা সাকানাত বলছে মানে ইদা যখন সাকিন হয়, যখন কি হয়? সাকিন হবে, যখন সাকিন হবে। কার মতো? ওয়াও। এখানে ওয়াও আছে কিন্তু ওয়াওটা উজ্জ্বল রাখছে, এটা বলে না তোমার বইয়ের ভিতরে। তুমি বলবে স্যার এখানে ওয়াও কোথা থেকে আসলো? হ্যাঁ, ইদা সাকানাত কে ওয়াও হবে, যেহেতু আমরা ওয়াওকে নিয়ে কাজ করতেছি তাই এটা ওয়াওয়ের কথাই বলতেছে, ঠিক আছে? ইদা সাকানাতাল ওয়াও, এখানে বলতেও পারো নাও বলতে পারো। তারপরে বলছে কাসওয়া, কাসওয়াই, কাসিগাতি, ঠিক আছে? কাসিগাতি মানে সিগার মতো। কি সিগার মতো? মিফআল। তোমাদের ওইটা দেখো ব্র্যাকেটের ভিতরে, বইটার ভিতরে দেওয়া আছে মিফআল। কি বলা আছে? মিফ
আল, মিফ আল, এই ওজনে মিফ আলুন, এই ওজনে যদি সিগাটা হয়, তুমি যেটার ভিতরে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করবে, যে শব্দটাকে, তার প্রথম নিয়মের ভিতরে বলছে যে ওয়াওটা যদি সাকিন যুক্ত হয়, ওই শব্দের মূল অক্ষর হিসাবে যে ওয়াও আসে, সেই ওয়াওটা যদি সাকিন যুক্ত হয়, তাহলে ওজনটা হবে মিফআলের ওজনে হবে। মিফআলের এই সিগার ওজনে ওই সিগাটা হইতে হবে। সেই সিগাগুলো কি কি এখন আমরা দেখব। সেই সিগাগুলো এখানে তোমাকে বলছে ফি মিসাল, মানে উদাহরণের মধ্যে যেমন বলছে সেই সিগাগুলো কে কে হইতে পারে, সেই সিগাগুলো বলছে দেখো, আবার ব্র্যাকেট দিয়ে বলছে ওয়াজানা, ওয়াজানা, এটা একটা ওয়া, ও না লেখো ওয়াই, লেখো ওয়াই ভালো, ওয়া, হ্যাঁ কি বলছো, ওয়াক্তুন, ওয়া ওয়াক্তুন, ওয়াক্তুন, এই দুইটা বিষয়, ঠিক আছে, এইটা এইটা আর এইটা এইটা, ওয়াজানা বা ওয়াক্তুন, এই দুইটা সিগা যদি মিফআলুনের ওজনে আসে প্রথম নিয়মে, এবং আসার পরে তাদের মাঝখানে যে ওয়াওটা আছে, সেই ওয়াওটা যদি সাকিন যুক্ত হয়, সিগাটা এই ওজন এবং ওয়াক্তুন, এই সিগাটা কি ওজনে আসছে, মিফআলুর ওজনে আসছে, আসার পরে যদি সেটা সাকিন যুক্ত হয়, সেই ওয়াওটা, এখানে দেখো ওয়াও আছে, এই দেখো ওয়াও আছে, এটা যদি সাকিন যুক্ত হয়, তাহলে কি করতে হবে, তাহলে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। কিভাবে দেখো, সেটা ছিল যেরকম এখন মিজান বলো, ঠিক না, যেমন বলো মিজান, কি বলো, মিজানুন, ঠিক আছে, এই যে দেখো ওয়াওটা এখানে ছিল ওয়াজানা, ঠিক আছে, ওয়াজানা, ওয়াওটা কি হয়ে গেল, ইয়া হয়ে গেল, ঠিক আছে। আবার ওয়াক্তুন বলো না, এটা কি বলো, মিকাত, ঠিক আছে, ঠিক না, মিকাতুন, 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 এই যে দেখো এই ওয়াওটা কিন্তু ইয়া হয়ে গেল, প্রথমে কি ছিল, এই যে ওয়াওটা, এই যে ওয়াওটা, এই ওয়াওটা কি ইয়ায় পরিণত হয়ে গেল, কেন, মি জানুন, মি কাতুন, মিফআলুন, দেখো একই ওজনে আছে কিনা, এগুলো তো এখন বুঝো একই ওজনে আছে, ঠিক না, এই ওজনে আসতে হবে এই দুইটা শব্দ, ঠিক আছে। এগুলো মূলত ছিল কি মিউ কতন, এগুলো কি ছিল মিউ, মিউ জানুন, আচ্ছা মিউ জানুন, মিউ জানুন, এরকম ছিল, এই যে এখান থেকে ছিল, দেখো তোমার বইতে আছে, আবার মিউ কতন ছিল, সেখান থেকে হয়ে গেছে কি মিজানুন। কেন, এই যে বলছো যখন ওয়াওটা সাকিন হবে, দেখো ওয়াওটা কি সাকিন না, এখানে ওয়াওটা সাকিন না, এই যে সাকিন হওয়ার কারণে সেই ওজনটা যদি আবার সিগাটা হয়, যদি এই সিগার ওজনে, মিফআলুনের ওজনে, তাহলে কি হয়ে যাবে, মিজান, অর্থাৎ ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যাবে, এটাই বুঝাইছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আশা করি এটা বুঝতে পেরেছো। তোমার প্রয়োজন না বুঝলে আবার একটু টেনে দেখো, আমি সেভাবেই দিয়েছি, বারবার বললে তোমার ভিডিও একটু বড় হয়ে যাবে। তো আসো আমরা এক নাম্বারটা বুঝলাম, ঠিক আছে, উদাহরণের মাধ্যমে। দুই নাম্বারে যেটা বলেছে, চারটা নিয়মের ভিতরে দুই নাম্বারটা বলেছে, আমি একটু দেখি, চেক করে দেখা যায় কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। দুই নাম্বারে যে নিয়মটা বলেছে সেটা বলছে ইদা, ইদা তাতাররাফাত, তাতাররাফাত, অর্থাৎ কি শেষে পতিত হয়, শেষে বা একেবারে প্রান্তে বা শেষে পতিত হয়, বাদা কাসরা, বাদা কাসরা, বাদা কাসরাতে, মানে কি জেরের, বাদা কাসরা মানে জেরের পরে আসবে, মানে ইদা, যে দেখো তোমার বইতে দুই নাম্বার দেওয়া আছে সানি, সানি দিয়ে বলছে ইদা তাতাররাফাত, মানে কি ইজা তাতাররাফাত বলতে বুঝায় পতিত হয়, প্রান্তে পতিত হয়, কোন প্রান্তে, শেষে, বাদাল কাসরা মানে জবরের শেষ, মানে সব ওয়াওটা পতিত হবে জবরের জেরের পরে, মানে শেষে, শব্দের শেষে পতিত হবে। কেমন উদাহরণ দিচ্ছি, যে ওয়াওটা শব্দের শেষে পতিত হবে এবং ওই শব্দের, মানে ওই ওয়াওয়ের আগে শব্দের মধ্যে কোনোখানে জের থাকবে, ওই ওয়াওয়ের টা মিলাই যে শব্দটা হয়েছে, ওটা মিলাই যে শব্দটা হয়েছে, সেই শব্দের আগে কোনোখানে কি থাকবে, জের থাকবে, তাহলে এই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়। যেমন এখানে তোমার বইতে উদাহরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, রিদওয়ান, এখানে কি দেওয়া আছে, রিদওয়ান, এই যে দেখো আমি যেটা বলতেছিলাম এই কথাটা দেখো, রিদওয়ানুন,
আচ্ছা এখন আসো স্যার, এখানে তো আলিফের সাথে ওয়াও মিল হয়ে গেছে, বিষয়টা ওটা না। বিষয়টা হচ্ছে ওয়াওকে একটা শর্ত মেনে চলতে হয়। সে ওয়াওটা যদি বলছে যে 2 নাম্বার বলছে ইজা তাতাররাফাত, মানে ওয়াওটা শেষে পতিত করলে, শব্দের শেষেই তো আসছে ঠিক না, এই যে শেষের দিকে আসছে, শেষের দিকে আসার পরে বাদা কাসরা, জেরের পরে পতিত হবে, জেরের পরে আসবে, শব্দের শেষে এবং জেরের পরে আসবে। তাহলে দেখো শুরুতে কিন্তু জের আছে, তারপরে মাঝখানে কি থাকুক সেটা দেখার বিষয় না, জেরের পরে যে ও আসছে, হ্যাঁ, জেরটা যেখানেই থাকুক, যার সাথেই থাকুক সেটা বিষয় না, কিন্তু জেরের পরে ওটা আসছে, এবং তারপরে কি থাকুক, আলিফ থাকুক না কে থাকুক সেটা দেখার বিষয় না, কিন্তু জেরের পরে ও আসছে, সে এখন সাকিন থাকুক বা কি থাকুক সেটাও বিষয় না। শর্ত হলো কি, জেরের পরে আসবে আর এবং ওয়াওটা শেষে আসতে হবে, জেরের পরে আসবে এবং ওয়াওটা শেষে আসতে হবে শব্দে, তাহলেই এই ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। তখন আমরা এটাকে কি বলি, তখন আমরা বলি রাদিয়া। কি বলি? রাদিয়া, রাদিয়া, ঠিক আছে, রাদিয়া। তখন এই ওটাকে মানে চেঞ্জ করে ফেলি। এখানেও আরেকটু কাজ আছে তার রিলে, সেটা আমরা যদি বুঝতে চাই, ওই যে বলছি আমার যে প্লেলিস্ট আছে যে মানে এলমে পাঞ্জেগান্সের উপরে যে কোর্স, ফুল কোর্স, সেখানে যেতে হবে যে কিভাবে এই জিনিসটা হয়। তবে স্বাভাবিক অর্থে এখানে আমরা এই বইয়ের নিয়ম অনুসারে আমরা বুঝে নিলাম যে এই জবরটা কেন, মানে জেরটা কেন জবর হলো, এবং এই ইয়াটা দোয়াদের উপরে সাকিন ছিল সেটা কিভাবে জের হলো, ঠিক আছে, সেই ব্যাপারটা ওইখানে আমরা আলোচনা করছি, ওখানে আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট এই নিয়মটা খেয়াল রাখতে হবে যে এখানে যেহেতু মেইন বইতে বলা আছে তোমার পরীক্ষা দিতে হবে, এগুলো জানতে হবে মেইন বইতে কি বলছে সেটার জন্য। তো যে এখানে বলা আছে শব্দের শেষে যদি ইয়া ওয়াও আসে এবং ওয়াও এর আগের অক্ষরে যদি জের থাকে, তাহলে কি করতে হবে, কি করে দিতে হবে, ইয়া দ্বারা পরিবর্তন করে দিতে হবে। তোমার বইতে এখানে দেখো বেশ কয়েকটা উদাহরণ আছে। এরপর আবার এখানে দেওয়া আছে যে একটা মাজদার দেওয়া আছে আদ-দাওয়াইয়া, এই যে ওয়াও এর আগে আদ-দাওয়াইয়া, দাওয়ি, তাহলে সেটাকে আদ-দাইয়া বলা হয়েছে, ঠিক আছে। এরপর আসো আমরা এটা মুছে ফেলে, এটা তো বুঝতে পারলাম। উদাহরণ চাইলে তোমরা দেখে নিতে পারো, একই জিনিস একই জিনিস, হ্যাঁ, কোনো অসুবিধা হবে না আশা করি। আর যদি অসুবিধা হয় আমি তো আছি, কমেন্ট সেকশন তো আছেই। আচ্ছা, এরপরে আসো 3 নাম্বার। আমরা 3 নাম্বারটা একটু দেখি। 3 নাম্বার কি বলেছে? 3 নাম্বারে বলেছে ইযা ওয়াকাআতুল ওয়াwi, ইযা ইযা ওয়াকাআতিল নাকি ইযা ওয়াকাআতিল ওয়াwi, ওয়াwi হাশ ওয়ান হাশওয়ান বাইনা কাসরাতি, বাইনা কাসরাতি ওয়া আলিফি, বাইনা কাসরাতি ওয়া আলিফি ফিল আজওয়াফি, ওয়া আলিফি ওয়াল আলিফি, ওয়াল আলিফি ফিল আজওয়াফি, ফিল আজওয়াফি। এরপরে মুআতাল আইন, ফিল আজওয়াফিল মুআতালিল আইন, মুআতালুল আইনি মিসলান, মিসলান সিয়ামুন। এটা আর লাগতেছে না, আমরা এতটুকু করি। এতটুকের ভিতর আমাকে কি বোঝানো হয়েছে আগে এতটুকু বুঝি। এটা হচ্ছে মেইন সূত্রটা, এইখানের মেইন সূত্রটা হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে ইদা ওয়াকাত, ইদা ওয়াকাতিল ওয়াwi, ওয়াও যদি আসে বা পতিত হয়, ওয়াও যদি আসে হাউশান বাইনা, হাউশান বাইনা কাসরাতি আলিফ ওয়াল ওয়াwi, আলিফ ওয়াল আজওয়াফ, আজওয়াফ মানে যে হাশওয়ান, হাশওয়ান বাইনা কাসরাতি ওয়াল আলিফ, অর্থাৎ যখন ওয়াওটা পতিত হবে মাঝে, কার মাঝে, জের ও আলিফের মাঝে, আজওয়াফিল মুআতালিল আইন, অর্থাৎ এই ওয়াওটা আজওয়াফে মুআতাল আইন হিসেবে আসবে, ঠিক আছে। আজওয়াফে মুআতাল আইন মানে আমরা যেটাকে আজওয়াফ বলি, মানে দ্বিতীয় অক্ষর যদি ওয়াও হয়
মূল অক্ষরের 3টা মূল অক্ষর, তার দ্বিতীয় অক্ষর যদি ওয়াও হয় তাহলে সেটাকে আমরা আজওয়াফ বলি বা মুআতালে আইন বলি। ঠিক আছে, আজওয়াফ মুআতালে আইন হচ্ছে, সেটাকে আমরা ইয়া দ্বারা কিভাবে পরিবর্তন করবো? শর্ত কি তাহলে? যখন ওয়াওটা পতিত হবে কি কার মাঝে? জের এবং আলিফের মাঝে। ইদা ওয়াকাআত, ওয়াও পতিত হলো, যেখানে ওয়াওটা পতিত হলো সেই ওয়াওটা এবার উদাহরণ দেখি আমরা বলবো আসসিওয়ামু, আসসিওয়ামু। ঠিক আছে, এই যে সিওয়ামু, তাহলে দেখো এই যে জের আর এই যে আলিফ, এখানে বলেছিল ওয়াও যখন পতিত হবে কোথায়? ইদা ওয়াকাআতিল ওয়াও, যখন ওয়াও পতিত হবে হাউশান বাইনা কাসরাতি ওয়াল আলিফ, মানে মাঝে কার মাঝে? জের এবং আলিফের মাঝে। এই যে দেখো জের এবং আলিফের মাঝে ওয়াও পতিত হয়েছে, মুআতালে আইন, আজওয়াফ মুআতালে আইন পতিত হওয়ার কারণে এখন এই ওয়াওটা কি হয়ে যাবে? ইয়া হয়ে যাবে। তাহলে কি হবে? আসসিয়ামু। ঠিক আছে, আসসিয়ামু। ঠিক আছে, আসসিয়ামু, সিয়ামু, এই যে হয়ে গেল। এটাই এখানে আমাদের বলা হয়েছে, বুঝতে পেরেছি? এটা গেল আমাদের এটা। এবার আমরা আসি চতুর্থ নাম্বারটা, আমরা উদাহরণ দেখব। ঠিক আছে, চতুর্থ নাম্বারে আমাদেরকে কি বলা হয়েছে দেখি। আমরা একটু চতুর্থ নাম্বারটা চলে যাই। চতুর্থ নাম্বারে বলা হয়েছে কি যে চতুর্থ নাম্বারটা বলেছে ইজা ইজতামাআত, ইজতামাআত ওয়াওয়াই ওয়াউল ওয়াল ইয়াই, তাড়াহুড়া হয়ে যাচ্ছে, ওয়াউল ইয়াই। এবার আসলিয়াতান, আসলিয়াতান, আল আসলিয়াতান। আচ্ছা, আল আসলিয়াতান মানে মূল অক্ষর হয়। ঠিক আছে, আসলিয়াতানি ওয়া সাকানাত। ঠিক আছে, ওয়া সাকানাত। আচ্ছা, ওয়া সাকানাত সাবাকা, সাবিকাতু, সাবিকাতু। কি বলছো এরপরে? দেখি তো একটু। সাবিকাতু মিনহুমা, মিনহুমা, সাবিকাতু মিনহুমা সুকুনান, সুকুনান আসলি, আসলিয়ান কলব, কলবুল ইয়াই। আচ্ছা, এ হচ্ছে আমাদের মূল বিষয়টা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়টা। তো এখন আমরা একটু চেক করে নেই যে দেখা যাচ্ছে কিনা পুরোপুরি। হ্যাঁ, পুরোপুরি দেখা যাচ্ছে যে এখানে কি বলা হয়েছে। 4 নম্বরটা আমরা 3 নম্বরে বুঝলাম, 4 নম্বরটা আমরা দেখবো। এবার 4 নম্বরে কি বলা হয়েছে? ইদা জামাআত, ইদা ইজতামাআত মানে একত্রিত হয় কি? আল ওয়াউই ওয়াল ইয়াই, আল ওয়াউই ওয়াল ইয়াই, ওয়াও এবং ইয়া একত্রিত হয় যখন ওয়াও এবং ইয়া একত্রিত হয় আসলিয়াতানি, মানে দুটি আসল ওয়াও এবং ইয়া, দুটাই প্রকৃত ওয়াও এবং ইয়া, দুটাই কি? প্রকৃত ওয়াও। এটা তালিল হয়ে আসেনি, আগের কোনোটা থেকে তালিল হয়ে আসেনি বা ইলাল হয়ে আসেনি। এই দুটো অরিজিনালি ওয়াও এবং ইয়া হিসাবে আসছে এবং একত্রিত হয়ে আসছে, দুটোটা শব্দের মধ্যে একত্রিত হয়ে আসছে। হ্যাঁ, তখন বলছে ওয়াসাকানাত সাবাকাতু, এবং প্রথমটি সাবাকাতু মানে প্রথম, সাকানাত মানে সাকিন হয়েছে, প্রথমটি সাকিন হয়েছে, মিনহুমা তাদের দুটির মধ্যে প্রথমটি সাকিন হয়েছে, সুকুনা প্রকৃত সাকিন, সুকুনান মানে কি? প্রকৃত সাকিন, আসলিয়াতান, আসলিয়ান মানে প্রকৃত সাকিন, সুকুনান আসলিয়ান, সুকুনান আসলিয়ান মানে কি? প্রকৃত সাকিন হয়েছে, প্রথমটি কি? প্রকৃত সাকিন হয়েছে কলবুল ইয়াই, তখন তাকে কি করতে হবে? ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। বুঝছি? আবার একবার বলি। ইদা ইজতামাআত যখন একত্রিত হবে ওয়াও এবং ইয়া, ওয়াও এবং ইয়া একত্রিত হবে আসলিয়াতান, প্রকৃত ওয়াও এবং ইয়া দুটোটাই প্রকৃত এবং ওয়াও দুটোটা একত্রিত যখন হবে, ওয়াসাকানাত সাবাকাতু এবং প্রথমটা সাকিন হবে, মিনহুমা এই দুইটার মধ্যে প্রথমটা সাকিন যুক্ত হবে, সুকুনান আসলিয়ান প্রকৃত সাকিন পাবে, তখন কি? কলবুল ইয়াই, ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। যেরকম আমরা যে বলি রমা, ঠিক আছে, রমায়া, এই রমায়া থেকে ইসমি মাফউল বানালে কি হবে? মারমু, মারমুয়ুন। ঠিক আছে, মারমুয়ুন। দেখো ওয়াও এবং ইয়া দুটাই কি একত্রিত হয়েছে না?
প্রকৃত ওয়াও এবং প্রকৃত ইয়া। কেমনে প্রকৃত ওয়াও এবং প্রকৃত ইয়া? এখানে দেখো ইয়াটা তো এখানে মূল অক্ষর শেষে, ঠিক না, যেটাকে আমরা নাকিস বলি। আচ্ছা, এবং এই ওয়াওটা কিসের? এই ইসমে মাফউল, মাফউলুনের ওজনে আসছে না? তাহলে এই ওয়াওকে কি বাদ দেওয়ার কোনো ক্ষমতা আছে আমাদের? আমরা এগুলো মিজানে শিখছি না? তাহলে এই ওয়াও সেই প্রকৃত ওয়াও। এবং কি বলেছে যে যখন দুটি একসাথে হবে, সেই দুটি একসাথে হয়েছে ওয়াও এবং ইয়া। এবং বলেছে এবং তার ভিতরে দুটোটাই প্রকৃত, দুটোটা যদি এর মধ্যে প্রথমটা সাকিন যুক্ত হয়, এই দুটির মধ্যে প্রথমটা সাকিন, এই যে ওয়াও প্রথমটা কি সাকিন যুক্ত হয়েছে না? এখানে ইয়াও হতে পারতো, একই কথা। এখন ওয়াও বা ইয়া যে কোনো একটা হোক, এখানে ওয়াও হয়েছে তাই ইয়া কি ওয়াও সাকিন যুক্ত হয়েছে। এরকম যদি হয় দুটি একত্রিত আসছে ওয়াও বা ইয়া, এর মধ্যে থেকে প্রথমটা সাকিন, তাহলে এই প্রথমটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। কি করতে হবে? এটাকে লিখতে হবে এখন মারমিয়ুন, মারমিয়ুন। এই ওয়াওটাকে ইয়া বানাইতে হবে। ইয়া বানাইয়া সেই দ্বিতীয় ইয়ার ভিতরে তাসদীদ দিয়ে ঢুকাই দিতে হবে, মানে ইদগম করতে হবে। আমরা ইদগম করছি না, তাসদীদের মাধ্যমে ইদগম করা হয়। তাহলে কি হবে? মাও মিয়ুন, মাও মিয়ুন, মাও মিয়ুন। এই যে দেখো এখানে দুইটা ইয়া আছে, এই দুইটা ইয়া, একটা হচ্ছে ওয়াওর ইয়া, ওয়াওটা ইয়া হয়ে গেছে, আর একটা হচ্ছে মূল ইয়া। তার মানে তাসদীদ ওয়ালা হরফ দুইবার করতে হয়, এটা তো আমরা জানি। এই হচ্ছে আমাদের এখানের আলোচনা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।